নমস্কার, শুরু করছি আজকের পর্ব। তবে প্রতিদিনের মতন ক্লাসে যাওয়ার আগে আজকেও বলি যে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সময় মতো আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের কি কি কাজে লাগতে পারে, আপনাদের প্রতিদিনের রেওয়াজে কোন কোন বিষয়গুলো রাখা উচিত, মোটামুটি আমি সেটা ভাবনা চিন্তা করে আমার কন্টেন্ট ঠিক করছি। তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আপনারাও আমাকে দাবি জানান বা অনুরোধ জানান যে এই বিষয়ের ওপর একটা ভিডিও করুন বা এই বিষয়ের ওপর একটু আলোকপাত করুন, সেগুলো আমি অবশ্যই মাথায় রাখি। আর যারা আমার কাছে ক্লাস করার ব্যাপারে আগ্রহী, অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে খবর নিতে হলে ভিডিওর শুরুতে যে নম্বর দেওয়া আছে অথবা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন, আমরা ক্লাসের বিষয়ে কথা বলে নেব। দেশের ভিতরে বা দেশের বাইরে এই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার কাছে ক্লাস করতে পারেন, কোনো অসুবিধার জায়গা নেই। আমার অফলাইন ক্লাস হয় আগরপাড়া এবং মধ্যমগ্রাম। আবার বলছি, আগরপাড়া এবং মধ্যমগ্রাম অর্থাৎ উত্তর 24 পরগনা জেলা আমার দুটি অফলাইন ক্লাসের ঠিকানা। যাই হোক, এবার আজকের প্রসঙ্গে আসি। রেয়াজ কি করব, কিভাবে করব, কোনটার পর কোনটা রাখবো, এই সাজানোটাই হচ্ছে মুখ্য ব্যাপার, যেটা আমি প্রায় প্রতিদিনই বলি যে 12টা স্বর নিয়ে আমাদের রেয়াজ করতে হবে, 3টে সপ্তক জুড়ে আমাদের রেয়াজ করতে হবে, 10টা ঠাটকে আমাদের ঘুরিয়ে ফিরিয়ে রেয়াজের তালিকার মধ্যে আনতে হবে, স্কেলকে প্রপারলি জানতে হবে, এত কিছু। আর এই সবটাই আমি বলছি টেকনিক্যাল রেয়াজের কথা। যেমন অধিকাংশ ক্ষেত্রে আমরা বাড়িতে রেয়াজ করার নামে পারফর্মই করি, কিন্তু কারণ গান করা একটা পারফরমেন্স, গান কোনো একটা নির্দিষ্ট ধারার গান শেখা বা সেই ধারার গান গাওয়া একটা পারফরমেন্স। আর রেয়াজ হচ্ছে আমার প্রস্তুতি, আমার নিজেকে গড়ে তোলা। তা নিজেকে যত ভালো প্রস্তুত করতে পারবো, যে কোনো ধারার গান, সে রবীন্দ্রনাথের গান হোক, সে নজরুলের গান হোক, শাস্ত্রীয় সঙ্গীত হোক, লোকসঙ্গীতের গান হোক, যে ধারার গানই হোক না কেন, অবশ্যই তার প্রভাব পড়বে। মানে আমার রেয়াজের সুপ্রভাব সব ধারার গানই পড়বে। তাই আমার কাজ হচ্ছে এই টেকনিক্যাল জায়গাগুলো দেখানো এবং শাস্ত্রীয় সঙ্গীতকে একটু সহজ করে, একটু সরলীকৃত করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ঠিক সেরকমই ছোট ছোট বিষয়গুলো, যেগুলো আমি বলি মাথায় রেখে রেয়াজ করার কথা, তার মধ্যে আজকে একটা বিষয় বলছি, সেটা হচ্ছে তালি খালি দেখিয়ে, মানে হাতে তালি খালির মুদ্রা দেখিয়ে রেয়াজ করার অভ্যাসটা আমি করতে বলবো। অনেকেই দেখি কমেন্ট করেন বা দাবি জানান যে তালের বিষয়ে আরও কিছু ভিডিও দিন, 3 তাল নিয়ে কিছু বলুন, বা মাত্রা বা বিভাগ নিয়ে কিছু বলুন। আমি তাদের উদ্দেশ্যে বলি, তাল নিয়ে ভিডিও আমার আছে, যথেষ্টই আছে। আমার লার্ন তবলা সিং বেটার বলে একটা সিরিজ ছিল, সেখানে আমি তবলা জানার প্রয়োজনীয়তা নিয়ে লম্বা একটা সিরিজ করেছিলাম। প্রয়োজনে সেটা দেখতে পারেন। কারণ এটা তো আমি বিশ্বাস করি না, ঘটনা সত্যি, যে ভালো গাইতে গেলে কিছু দূর অবধি তবলা জানতেই হবে। কারণ তালকে বাইরে রেখে ভালো গান গাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমাদেরকে নিখুঁতভাবে, মানে যতটা নিখুঁত গাইবার চেষ্টা করতে পারি, আমরা যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে গাইবার চেষ্টা করতে পারি, সেটা আমরা করব। এবং অবশ্যই তালকে সঙ্গে নিয়ে, যেমন আমাদের পিচের পারফেকশনের প্রয়োজন, তেমনি আমাদের তালকে সঠিকভাবে জানা, অর্থাৎ
এই দুটো তালির মধ্যে যে গ্যাপ, দুটো মাত্রার মধ্যে যে গ্যাপ, এই ব্যালেন্সটাকে ঠিক করার প্রয়োজন। সেইটা ঠিক করতে গেলে যেভাবে রেয়াজ করতে হবে তার একটা নমুনা আজকে আমি আপনাদের বলতে পারি। প্রথম কথা হলো, হাতে তালি দেওয়া অভ্যাস কিন্তু করতে হবে। এই আমার সামনে রয়েছে ডিজিটাল তবলা, আমি এখানে 3 তালটা চালাবো, কারণ 3 তাল একদম বেসিক। 3 তাল, এই যে 4 মাত্রা, 4টে বিভাগ, এই সুবিধা অন্য কোনো তালে কিন্তু পাওয়া যাবে না, যে কারণে 3 তাল একদম স্বয়ং সম্পূর্ণ। কোনো শিক্ষার্থীকে যথার্থভাবে তাল জানতে গেলে তাকে 3 তাল নিয়ে চর্চা করতেই হবে। এই 16 মাত্রা এবং 4টে বিভাগ, প্রত্যেকটা বিভাগে 4টে করে মাত্রা, সমপদ বিশিষ্ট তাল। এইবার ধরা যাক এই ধা, আমি একটা মডারেট টেম্পোতে চলে যাচ্ছি। মোটামুটি ভাবে ধরা যাক আমি নিলাম এখানে 110, ধা দিন দা দিন দিন দা, না তিন তিন না তেটে দিন। এইটাকে তালি দিয়ে প্রথমে অভ্যাস করা খুব ভালো করে। না তিন তিন না তেটে দিন দিন ধা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। সে তালি আপনি হাতেই দিন বা পায়েই দিন, বিষয় একই। না তিন তিন না তেটে দিন দিন ধা। এবার এর মুদ্রা, অর্থাৎ কিভাবে এটাকে আমি দেখাবো, মানে এমন ভাবে অভ্যাসটা রাখবো যে কখনো তবলা না থাকলেও আমি গাইতে গাইতে 3 তালের এই যে সার্কেলটা যেটা বাজছে, এই সার্কেলটাকে আমি আমার মনের মধ্যে ঘোরাতে পারি। এটাই মুখ্য, যে এই ধা দিন দিনটা থেকে তেটে দিন দিনটা অব্দি 16টা মাত্রা, আর প্রত্যেকটা মাত্রা, প্রত্যেকটা বিট যেন আমার নলেজের মধ্যে থাকে, আমি গাওয়াকালীন ওকে সঙ্গে নিতে পারি। আমরা সাধারণত তালিখালিটা এইভাবে দেখিয়ে থাকি, এই ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা। এবার ফাঁক শূন্যে হাত দেখিয়ে আমরা করি নিঃশব্দে, না তিন তিন না, এবং তেটে দিন দিন ধা। না, এখানে কোনো ভুল নেই, কিন্তু না তিন তিন না ছাড়া আর 3টে বিভাগের মুদ্রা কিন্তু এখানে একই রকম হলো। মানে ধা দিন দিন দা, দা দিন দিন দা এবং তেটে দিন দিন দা, এই 3টে বিভাগের মুদ্রাই একই রকম হওয়ার জন্য আমার গানটা তালের কোন অংশে আছে এটা কিন্তু আমি গাওয়াকালীন, আমি যদি কোনো মুখস্থ কিছু গাই সেটা অন্য কথা, কিন্তু আমি বলছি ধরা যাক একটা খেয়াল গান, একটা বন্দিশ বা এরকম কিছু, আমি হাতে তালি খালি দেখিয়ে বিস্তার গাইছি বা তানসারগাম করছি, এই জায়গাটা যেন আমরা রেডি করতে পারি। তা এই জায়গাটা যদি আমাদের পৌঁছতে হয় তাহলে 4টে বিভাগকে 4 রকম ভাবে দেখাতে হবে। অন্তত এটা আজকে শিখি, সোজা সোজা 2-1টা লেসনের ওপর দিয়ে এটা প্রয়োগ করি, তারপর না হয় আমরা ধীরে ধীরে যে যার মতো করে অ্যাডভান্স জিনিসে যাব। তাহলে এইভাবে দেখানো যেতে পারে, ধা দিন দিন দা। আর দ্বিতীয় বিভাগ, ধা দিন দিন ধা, তারপর আসছে না তিন তিন না বা না তিন তিন না, একই, এই 3টেও নিতে পারি, এই 3টেও নিতে পারি, যেটা খুশি, না তিন তিন না। আর তেটেটা রিস্টে যদি দেখাই, তেটে দিন দিন দা, তাহলে 4টে বিভাগকে আমি আলাদা করে দিতে পারলাম। সোম দ্বিতীয় তালি, ফাঁক তৃতীয় তালে, 4 4 4 4। এবার আমি ধরি খুব সহজ একটা কিছু, একদম শুদ্ধ স্বরের সারে গামা পাদা নিসা সানি ধাবা মা গা নিসা, এটাকে যদি আমি তালি খালি দেখে অভ্যাস করতে চাই তাহলে এইভাবে দেখাতে পারি, সারে গামা পাদা নিসা সানি দা পা মা গা রে সা। এই দিয়ে শুরু হোক না অভ্যাসটা, এটা দিয়ে শুরু হোক, তারপর ছোট ছোট পাল্টা গাই, যে যা পাল্টা শিখেছেন যে যার মতন করে গাইবেন, কিচ্ছু অসুবিধা নেই। ধরুন
সা রে সা গা রে গা সা রে গা রে সা নি ধা নি সা। আমি 16টা মাত্রা দেখালাম। এবার মুখে বলুন সিঙ্গেল এবং ডবল, ডবলও গাওয়া যাবে, ডবলও গাওয়া যাবে, তালিটা একই রকম ভাবে চলবে। হ্যাঁ, সা রে সা গা রে, সা রে সা গা, সা রে সা গা রে গা সা রে গা, গা রে সা নি ধা নি সা। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, একে যদি আমি ডবলে তালি দেওয়া অভ্যাসটা একবার করে নিতে পারি, তাহলে তালির প্রক্রিয়াটা একই রকম চলবে যেভাবে তবলায় বরাবর লয় বাজে এবং আমরা ডবলে তান সারগাম করি, এখানেও তাই করা যাবে। তাহলে কিভাবে বলা যেতে পারে? ধা ধিন একটা বিটের মধ্যে, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না তিট ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না তিট ধিন ধিন ধা। এই হলো ডবল। গাইবার ক্ষেত্রেও সেম। তো এইভাবে আমরা ছোট ছোট পাল্টাকে তালিখালি দেখিয়ে গাওয়া অভ্যাস করতে পারি এবং ফাইনালি ছোট ছোট স্বরমালিকা এবং লক্ষণগীত বা বন্দিশ এইগুলোকে আমরা এই আওতায় আনতে পারি। ধরা যাক স্বরমালিকা, আমি এখানে কিছু স্বরমালিকা তো এর আগে শিখিয়েছি, দিয়েছি, ভূপালি দিয়েছি, ইমন দিয়েছি। এটা সেরকম স্বরমালিকা ফাঁক থেকে উঠছে, ধা দেন দেন দা, দা দেন, ইমন রাগ, সা নি দা পা মা গা রে গা পা রে গা নি রে সা, সা নি দা পা মা গা রে গা পা রে গা নি রে সা, দা নি রে গা পা মা দা পা রে গা মা দা নি সা নি দা পা মা গা রে গা পা রে গা নি রে সা ইত্যাদি। আমি শুধুই নমুনাটা দিচ্ছি, মডেলটা। এমন কোনো কথা নেই যে আপনাদের আমার এইটাই রেয়াজ করতে হবে, আপনারা যে যা শিখেছেন সেটাই করুন। আমি শুধু প্রসেসটা বলছি যে ওই জিনিসকেই এই পদ্ধতিতে একটু করুন। পিচও ঠিক হবে, কারণ আমি তো এখানে হারমোনিয়াম বাজাতে পারছি না, আমার দুটো হাত তো এনগেজ রয়েছে। তাহলে আগে আমাকে তানপুরায় একটা একটা করে স্বর গলায় ভালো করে বসিয়ে নিয়ে তারপরেই এই প্র্যাকটিসে যেতে হচ্ছে। তার মানে স্বরগুলোকে গলায় এনে আমি তানপুরায় গাইবার অভ্যাস করে ফেলছি জিনিসটাকে, তারপর এই প্রক্রিয়ায় আসছি, সেটাও একটা হচ্ছে এবং অবশ্যই তালের ওপরে দখল বাড়ছে। এরকমভাবে স্বরমালিকা, বন্দিশ, লক্ষণগীত যেটা সুবিধে। একটা ছোট্ট লক্ষণগীত দেখাই, ভূপালি রাগ এখানে দেখিয়েছিলাম, দা দেন দেন দা, ভো পরো পগম ধীর শান্তরস, ভো পরো পগম ধীর শান্তরস, মানি बर जीत और रब सब गावत, भो परो पगम धीर शान्तरस। খুব মনোসংযোগ দরকার, একটু কনসেন্ট্রেশন সরে গেলেই কিন্তু তালিখালিটা মানে দেখানোর ব্যাপারটা ভুল হয়ে যাবে। এবার এই ছোট ছোট জিনিসকে হাতে তুলে নিয়ে তবলার সাথে প্র্যাকটিস করে তারপর আমরা একটা বন্দিশ গাইতে পারি, তান সারগাম করতে পারি তার মধ্যে, এইভাবে এইভাবে তালিখালি দেখিয়ে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই পুরো সার্কেলটা সারাক্ষণ আমার নলেজের মধ্যে থাকবে। 3 তাল দিয়ে শুরু করুন, এর পরের দিন না হয় আমি ঝাপতাল বা রূপক তাল, যে তালগুলো বা একতাল, যে তালগুলো আমাদের কাজে লাগে শাস্ত্রীয় গান করতে গেলে, সেরকম তালগুলো নিয়েও না হয় ছোট ছোট লেসন দেখাবো। আশা করি উপকার পাবেন। ব্যাস, আজকের পর্ব এখানে শেষ করছি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন।